নমস্কার, সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আর সবাইকে জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের গল্প আজকে একটু ভিন্ন ধরনের হতে চলেছে। গল্পটি ডিটেকটিভ টাইপের হবে। গল্পটির নাম হচ্ছে টুপি রহস্য। আশা করছি শ্রোতা বন্ধুদের এই ডিটেকটিভ টাইপের গল্পটা খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত শুনবেন, আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গেলাম। কর্নেল ৬০-৬২ বছরের বুড়ো, মাথায় টাক, মুখে দাড়ি আছে, একেবারে সাহেবদের মতো চেহারা, ভারী অমায়িক হাসি খুশি মানুষ। একা থাকেন, কিন্তু বুড়ো হলে কি হবে, এখনও ওর গায়ে পালোয়ানের মতো জোর। দৌড়ে পাহাড় চড়তে পারেন বা হাতে রাইফেল ছুঁড়ে বাঘ মারতে পারেন। পারেন না কি তা তো বলা খুব কঠিন। সারা জীবন নানা দেশে বিদঘুটে অ্যাডভেঞ্চারে গিয়েছেন, জঙ্গলে, সমুদ্রে, দ্বীপে, বরফের দেশে। দ্বিতীয় মহাযুদ্ধে আফ্রিকা আর বর্মা ফ্রন্টে যুদ্ধ করেছেন। অবসর নেবার পর ওর হবি হচ্ছে দুর্লভ জাতির পাখি, পোকামাকড়, প্রজাপতি খুঁজে বেড়ানো। এই জন্য প্রায় উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন। সঙ্গী বলতে আমি এই জয়ন্ত চৌধুরী। আমার মতো একজন যুবকের সঙ্গে এ বুড়োর গলাগলি ভাব যে কতটা, তা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই কর্নেল বুড়োর আরও এক বাতিক গোয়েন্দাগিরি। অনেক বড় বড় ডাকাতি ও খুনের হিল্লে করে বিস্তর খ্যাতি অর্জন করেছেন। শুধু পুলিশ মহলেই নয়, সবখানেই ওর নামটা বিলক্ষণ চেনা। কেউ যদি বলে বুড়ো ঘুঘু, তাহলে বুঝতে হবে সে নিঘাত কর্নেলের কথাই বলছে। সেই রোববারের সকালে ওর বাসায় গেলুম। তার পেছনে একটা উদ্দেশ্যও ছিল। আমি দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার। আমাদের কাগজে একটা অদ্ভুত খবর বেরিয়েছিল। জানতুম, অদ্ভুত যাই কিছু হয় তাতে কর্নেলের বেশ কৌতূহল থাকে। উনি নাক না গলিয়ে থাকতেই পারেন না। আর এই খবর শুধু অদ্ভুত নয়, রীতিমতো অবিশ্বাস্য। তো আমাকে দেখেই বুড়ো হাসতে হাসতে বলল, এসো জয়ন্ত, আমি তোমার কথাই ভাবছিলাম। নিশ্চয় তুমি সেই ভুতুরে টুপির কথাই খুব উত্তেজিত হয়ে পড়েছো। বললুম, ভুতুড়ো টুপি না জ্যান্ত টুপি? একই কথা বলে কর্নেল খবরের কাগজ খুলে একবার চোখ বুলিয়ে নিল। তারপর বললেন, ব্যাপারটা বেশ মজার, তাই না জয়ন্ত? চোঙের মতো সুচলো ডগাওয়ালা এই ধরনের টুপি ক্রিসমাসেই পরা হয়। আবার সার্কাসের ক্লাউনরাও এমন টুপি ভাড়ামি করে। সে টুপি নাকি আবার ইচ্ছা মতো চলে বেড়ায়, লাফায়, নাচে, বিছানায় আবার ঘুমায়, খাবার টেবিলে গিয়ে খেতেও বসে, ইচ্ছে চেয়ারে আরামেও গড়ায়। কাঁচা ভাবাই যায় না। টুপি মালিক যে ঘাবড়ে যাবেন, তাতে আর কোনো সন্দেহ আছে কি? বললুম, শুধু তাই নয় কর্নেল, বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোল খায় বেটাটা। কর্নেল খুব হাসলেন, তারপর বললেন, বসো, এখনই আবার টুপের মালিক গজেন্দ্র কিশোর সিংহ রায় এসে পড়বেন। একটু আগেই আমার ফোনে কথা হয়েছিল। কর্নেলের পরিচারিকা মিস অ্যারাথন একটি ট্রেতে কফি রেখে গেলেন। কফি পেয়ালায় কেবল মুখ দিয়েছি, দরজায় ঘণ্টা বেজে উঠল। তারপর এক প্রকাণ্ড দশাসই চেহারার স্যুট পরা ভদ্রলোক ঢুকলেন। ওর হাতে একটা কিট ব্যাগ। আমাকে নমস্কার করলেন আর কর্নেলের সঙ্গে করলেন হ্যান্ডশেক। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল। সোফায় গভীর মুখ করে উনি বসলেন। কর্নেল বললেন, মিস্টার সিংহ রায়,
আপনার জন্য কি করতে পারি বলুন। সিংহরায় বললেন, আপনাকে ফোনে সবই বলেছি কর্নেল, নতুন করে কিছুই বলার নেই। ব্যাপারটা আজ 3 দিন ধরে সত্যিই ঘটছে। খবরের কাগজ তো দূরের কথা, বাড়ির কাউকেও বলিনি। অথচ কিভাবে ফাঁস হয়ে গেল কে জানে। খবরের কাগজে কেই বা খবরটা দিল কিছুই বুঝতে পারছি না। সেই জন্য আপনার সাহায্য চাইছি। কর্নেল মুখ খোলার আগেই আমি অবাক হয়ে বললাম, খবরটা নিশ্চয় কোনো রিপোর্টারকেই দিয়েছেন, না দিলে কাগজে বেড়াতেই পারে না। সিংহরায় উদ্বিগ্ন মুখে বললেন। সেটাই তো আশ্চর্য লাগছে। কর্নেল ভুরু কুঁচকে কী ভাবছিলেন, বললেন, হুম, টুপিটা যে এসব অদ্ভুত কাণ্ড করছে সেটা তো সত্যি। সিংহরায় জবাব দিলেন, একদম সত্যি ঘটনা। টুপিটা কিনেছি গত বৃহস্পতিবার চৌরঙ্গীর একটা নিলাম দোকানে। অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখা আমার বাতিক। টুপিটা দেখেই আমার অদ্ভুত লাগলো। 25 টাকা থেকে দেওয়ার হাঁকাহাঁকি শুরু হলো। 30 দাম উঠতে অন্যরা ছেড়ে দিল। শুধু বলুন। একজন অবাঙালি ভদ্রলোক ছাড়লো না, দর চড়াতেই থাকলো। তাই আমারও জেদ ধরে গেল। শেষ অবধি রোখের মাথায় 1,500 টাকা হাঁকলুম। তখন লোকটা সরে গেল। টুপিটি নিয়ে বিজয় গর্বে বাড়ি ফিরলুম। তারপর সন্ধ্যাবেলা থেকেই টুপির খেলা দেখানো শুরু হলো। ড্রয়িং রুমের টেবিলের পাশে চলতে চলতে পড়ে গেল। তখনও সন্দেহ হয়নি। সেটা ওখানেই তুলে রেখে উপরের ঘরে চলে গেছি। খাওয়া দাওয়া করেছি, শুতে গিয়ে দেখছি আশ্চর্য, টুপিটা বিছানাতেই শুয়ে আছে। বাড়ির সবাইকেই জিজ্ঞাসা করলুম, কিন্তু কেউ কিছুই জানে না। সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটলো শুক্রবার রাত্রে। টুপিটা শোয়ার ঘরেই রেখেছিলাম। রাত 2টোতে ঘুম ভেঙে গেল। ঘরে খসখস শব্দ শুনে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেখলাম। দেখি টুপিটা মেঝেতে দিব্যি হাঁটছে। হাঁটতে হাঁটতে জানলার দিকে যাচ্ছে। তারপর চোখের সামনে জানালার উপর লাফ দিল। বিশ্বাস করুন কর্নেল, যা বলছি এর মধ্যে একটু মিথ্যে নেই। বলুন বলুন। মিস্টার সিংহরায়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। একটু দম নিয়ে বললেন, তখনই টর্চ আর পিস্তল নিয়ে নিচে গেলাম। দেখলাম টুপিটা বাগান বিলার গাছে কাত হয়ে ঘুমোচ্ছে। সবচেয়ে অবাক কাণ্ড হলো গত রাতে টুপিটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে। একটা গোলাপ গাছে চড়ে বসেছে। আজ ভোরবেলায় মালি দেখতে পেয়ে কর্নেল বাধা দিয়ে বললেন, হুম, বুঝেছি টুপিটা কি এনেছে। এই বিদঘুটে জিনিসটা আর একটু কাছে রাখার ইচ্ছে নেই কর্নেল। সিংহরায় কিটব্যাগ খুলেই চোঙার মতো টুপিটি বের করলেন। প্রকাণ্ড টুপি, কালো রং, সুচলো ডগায় একটা রেশমি থুপি আছে। দুপাশে দুটো দুষ্টু হাসি ভরা মুখ, একদিকটা ছেলে, অন্য দিকটা মেয়ে। আমার নাকে কড়া গন্ধ লাগলো। নিশ্চয় টুপির গন্ধ। কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন, বেশ ওজন আছে দেখছি। শক্ত সমর্থ মাথা না হলে ঘাড় ব্যথা করবে। কিন্তু এই টুপি তো প্রশান্ত মহাসাগরের মাকাশিকো দ্বীপপুঞ্জের বাসিন্দা পড়ে। বুনো বিড়াল জাতীয় জন্তুর চামড়ায় তৈরি তো। আমি ব্যস্ত হয়ে বললাম, কর্নেল, গত বছর মাকাশিকাতে রাজাকে হটিয়ে এক সেনাপতি সিংহাসন দখল করেছেন, তাই না? রাজা অনুহিটিকি পালিয়ে গিয়ে আমেরিকায় অনুসরণ নিয়েছেন। খুব খুনোখুনি আর লুটপাট হয়েছিল রাজপ্রাসাদে। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব, অপূর্ব জয়ন্ত, তা তো বটেই। হাজার হলে তুমি খবরের কাগজের লোক। তা মিস্টার সিংহ রায়, তাহলে টুপিটা আমার কাছে আপাতত থাক। আপত্তি আছে নাকি?
সিংহরায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। মোটেই না, বরং বেঁচেই গেলাম কর্নেল। বাপরে, এখনও আমার বুক টিপ টিপ করছে। ওই ভুতুরে টুপি এবার হয়তো গলা টিপে মেরেই ফেলবে। কর্নেল বললেন, ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আপনার বাড়ি যাচ্ছি, জয়ন্তও যাবে আমার সাথে, কেমন? সিংহরায় মাথা দুলিয়ে সায় দিল। কথা মতো আবার 5:30টায় কর্নেল সাহেবের ফ্ল্যাটে গেলাম। দেখি আমাদেরই অপেক্ষা করছেন উনি। একটু হেসে বললুম, টুপিটা নিশ্চয় আপনাকে জ্বালিয়েছে, তাই না কর্নেল? কর্নেল গভীরভাবে মাথা নেড়ে বললেন, না জয়ন্ত, এবং সেটাই আশ্চর্য। কেন? টুপি যদি সত্যিই ভুতুরে হবে তাহলে সবখানেই ভুতুরে কাণ্ড করবে, অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত খোকা বাবুটির মতো বেনে গেল। কোনো মানেই হয় না জয়ন্ত। তাহলে কি সিংহরায় মিথ্যা কথা বলছেন? খবরের কাগজেও কি তিনি নিজের খবরটাই দিয়েছেন? কিন্তু এসবের উদ্দেশ্য কি কর্নেল? সিংহরায় এমন আজগুবি ঘটনা কেন রটাচ্ছেন? সব কিছু জানার জন্য আমরা পুনরায় সিংহরায় বাড়ি যাচ্ছি। চলো বেরিয়ে পড়া যাক। নিউ আলিপুরে সিংহরায়ের ইভিনিং লজে যখন আমরা পৌঁছালাম তখন ঠিক সন্ধ্যা 6টা। বিশাল বাড়ি, চওড়া লন, ফুল বাগিচা এবং টেনিস কোর্ট আছে। আমাদের অভ্যর্থনা করিয়ে প্রকাণ্ড এক ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। টুপিটি ছিল কর্নেলের হাতে। সোফার এক কোণে রেখে পাশেই বসলেন। তারপর কথাবার্তা শুরু হলো। কর্নেল টুপিটির কথা মোটেই তুললেন না। ঘরের নানা সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন। ওসব পাণ্ডিত্যের ব্যাপার আমার মাথায় ঢুকলো না মশাই। চুপচাপ বসে রইলাম। হঠাৎ আমার চোখে পড়ল টুপিটি নড়ছে। নড়তে নড়তে সোফার পেছনে চলে যাচ্ছে। ঘরে আলো খুব উজ্জ্বল নয়, হালকা ধূসর আলো জ্বলছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। এত অবাক আর ভয়ে কাঠ হয়ে গেছি যে মুখ দিয়ে কথাটাও বেরোচ্ছে না। টুপিটি সোফার পেছন দিয়ে মাতালের মতো টলতে টলতে এগোচ্ছে। ডগার থুপিটা ঝুঁকুনি খাচ্ছে। দেখতে দেখতে ওঠার গতি বাড়ল। দরজার কাছে যেতেই আমি এতক্ষণে চেঁচিয়ে উঠলাম, কর্নেল কর্নেল, টুপিটি পালাচ্ছে। সিংহরায় হাঁ করে তাকিয়ে আছে। কর্নেলকে দেখলুম মিটিমিটি হেসে উঠে দাঁড়ালেন। তারপর দরজার দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে টুপিটি দরজার বাইরে অদৃশ্য হয়েছে। কর্নেল দেখলুম দরজার বাইরে গিয়ে আচমকা লাফ দিলেন। তারপর দেখি উনিও অদৃশ্য। এতক্ষণে আমারও হুঁশ এলো যেন। দৌড়ে বেরিয়ে ডাকলাম, কর্নেল কর্নেল। অমনি লনের গেটের কাছে দুরুম দুরুম আওয়াজ হলো। নিশ্চয় কেউ গুলি ছুড়ল। দারোয়ান চাকর বাকর চেঁচিয়ে উঠল। দৌড়াদৌড়ি শুরু হলো। গেটে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি, অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন। মুখে সেই মিটিমিটি হাসি। রুদ্ধশ্বাসে বললুম, কী ব্যাপার কর্নেল? কর্নেল বললেন, আমার কাছে নয়, ওখানে সব রহস্য পড়ে আছে জয়ন্ত। ওই দেখো, দেখতে পাচ্ছ? কর্নেলের সামনে নুড়ি বিছানো রাস্তায় ছোট্ট একটি কুকুর মরে পড়ে আছে। বুকের কাছে রক্তের ছোপ। সিংহরায় এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠলেন। জিমি, কে তোকে খুন করলো? কর্নেল ওর কাঁধে হাত দিয়ে ডাকলেন, মিস্টার সিংহ রায়, জিমিকে ওর আসল মালিকরাই একমাত্র গুলি করে মেরে গেল। জিমিকে আপনি নিশ্চয়ই সদ্য কিনেছিলেন, তাই না? সিংহরায় উঠে দাঁড়ালেন। হ্যাঁ, যেদিন টুপিটা কিনি সেদিনই বিকেলে বেচতে এসেছিল। কিন্তু কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কর্নেল মৃদু হাসলেন। দেখুন, টুপির মধ্যে নিশ্চয়ই কিছু একটা দামি মণিমুক্ত লুকানো আছে। টুপিটা আতাবার জন্যেই জিমিকে ওরা আপনার কাছেই বেচেছিল। টুপিতে এরকমই গন্ধ মাখানো আছে। মাকাশিকো দ্বীপের এক জাতের ফুলের গন্ধ। বহুকাল টিকে থাকে এই গন্ধ। এই গন্ধ জোগাড় করে
জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল, বোঝা যাচ্ছে। তবে ট্রেনিং জিমির তেমন হয়নি, তবে সময়ও যথেষ্ট পায়নি, তাই টুপিটা ওদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। ওরা একদিন রাস্তায় উত পেতে অপেক্ষা করছিল বেচারা জিমির জন্য। সিংহরায় হতভম্ব হয়ে বললেন, তাহলে টুপির তলায় জিমিটাই ঘুরে বেড়াতো? অবশ্য ভুতুরে টুপির রহস্য হচ্ছে এই, আর খবরের কাগজে খবর দিয়েছে ওরাই, যাতে টুপিটা হারালে ওই ভূতের ঘাড়েই দোষটা চাপানো যায়। বুঝলেন তো? ওইটুকুন কুকুর খাড়ায় মোটে 6 ইঞ্চি, টুপির তলায় ঢুকলে তো ওকে দেখা যাবে না। এরপর আমরা ড্রয়িং রুমে ফিরে গেলাম। ছুরি দিয়েই টুপির ভিতরটা চিরে দেখতেই গুচ্ছের রঙিন পাথর ঠিকরে পড়ল, চোখ ধাঁধানো রং সব। আমি লাফিয়ে উঠলাম, কর্নেল, রাজা আনুহাটিক পালাবার সময় অনেক ধনরত্ন নিয়ে যান, পথে অনেক খোয়া গিয়েছিল নাকি? এই টুপিটার মধ্যেও কিছু ছিল দেখা যাচ্ছে। কর্নেল চুরুট জেলে শুধু বললেন,